আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যালোকেশনের 3 নাম্বার ক্লাস করব। এর আগে বেসিক 2টা ক্লাস করছিলাম। 2টা ক্লাসে অ্যালোকেশনের 2 ধরনের নিয়ম শিখতে পারছিলাম। একটা হলো সমীকরণ পদ্ধতি, আর একটা হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন পদ্ধতি। আজকে লেকচার শিটে প্রবলেম 2 করব। এখানে আগের 2টা ক্লাস করা থাকলে আজকের ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। এই চ্যাপ্টারটা এই বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় এবং 10 নাম্বার সবচেয়ে সহজে পাওয়া যায়। XY লিমিটেড হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। XY লিমিটেডের 2টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটার নাম হলো এ এন্ড আরেকটার নাম হলো বি। এন্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট, একটার নাম সি এন্ড আরেকটার নাম হলো ডি। ডিরেক্ট কস্ট অফ দ্য টু প্রোডাকশন ডিপার্টমেন্ট অফ দ্য মান্থ অফ মে আর গিভেন বিলো। বলতেছে XY একটা কোম্পানি, সেই কোম্পানির 2টা ডিপার্টমেন্ট আছে এবং বি। এই 2টা ডিপার্টমেন্ট হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, যাদের আয় আছে, ব্যয় আছে। আর 2টা সার্ভিস ডিপার্টমেন্ট, যারা হলো এ বি কে সহায়তা করে, সেই 2টা ডিপার্টমেন্ট হলো সিডি। এবং তাদের এই যে এই মাসে, মে মাসের কিছু খরচ এখানে লিখে দিছে, যে ডিরেক্ট মেটেরিয়ালের খরচ, ডিরেক্ট ওয়েজেস এর খরচ দেওয়া আছে। এরপর তারা বলছে এস্টিমেটেড ডিপার্টমেন্টাল ওভারহেড। Departmental overhead as per departmental distribution summary of the year are as follow। যে আমরা সারা বছরে যে ধারণা করছি, এ ডিপার্টমেন্টে এই খরচ হবে, বি ডিপার্টমেন্টের ওভারহেড এত খরচ হবে, সি ডিপার্টমেন্টের ওভারহেড এত টাকা খরচ হবে, ডি এত টাকা খরচ হবে। যেমন আগের বার এরকম ওভারহেডের একটা খরচ দেওয়া ছিল, যে এই টাকাটা, এই অঙ্কে এই খরচের টাকাটা এই নিচে দেয়া। আর এতটুকু নতুন দেওয়া, যে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট মেটেরিয়াল, এইসব টাকাগুলো নতুন দেওয়া। এখন তারা বলছে দ্য ওভারহেড অফ দ্য দ্য সার্ভিস ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ আন্ডার। সার্ভিস ডিপার্টমেন্টের যে টাকাগুলো, এখানে সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো যে হয়েছে এত এত টাকা, সি এবং ডি এর এই টাকাগুলো এইভাবে বন্টন করার কথা তারা বলে দিছে। তারপরে তারা বলছে দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট আর কম্পিউট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট। এখানে বলছে ডিপার্টমেন্টাল যে ওভারহেড খরচটা ওয়েজেস এর ভিত্তিতে হয়ে থাকে। দ্য এস্টিমেটেড ডিরেক্ট লেবার কস্ট অফ দ্য ইয়ার, এই বছরের ওভার আপনার ওয়েজেস এর খরচ হয়েছে, এখানে দেওয়া আছে 60,000, বিতে দেওয়া আছে 80,000 টাকা। অনেক তথ্য দেওয়া। এখন আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এই অঙ্ক থেকে নিব, সবগুলোই প্রয়োজন হবে, আস্তে আস্তে নিব। ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট। ডিপার্টমেন্টাল ওভারহেড রেট করতে বলছে প্রথমে, পরে অন্য একটা কথা বলছে। এই যে দেখেন, ডিপার্টমেন্টাল ওভারহেড রেট যদি বের করতে পারে কোনো অঙ্ক থেকে, কখনো যদি ডিপার্টমেন্টাল ওভারহেড রেট যদি বের করতে পারে কোনো অঙ্ক থেকে, তাহলে এলোকেশনের মাধ্যমে প্রথমে আমাকে ওভারহেড কস্ট বের করে নিতে হবে। অর্থাৎ এই তথ্যগুলো কাজে লাগাবো, বাকিগুলো আমার দরকার নেই আপাতত। এই তথ্যগুলো কি কাজে লাগাচ্ছি একটু দেখি। অঙ্কটা সম্পূর্ণ হলে আপনি ভালো করে বেসিক সহ বুঝতে পারবেন। প্রশ্নের মাঝে দেওয়া আছে এ বি সি ডি, 4টা ডিপার্টমেন্টের কিছু খরচের কথা দেওয়া আছে। ডি ওভারহেড এস পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ওভারহেড খরচ দেওয়া আছে এরকম, এর এত, বি এর এত। এইটা টাকাগুলো প্রশ্নে দেওয়া আছে, আবার দেখাচ্ছি আমি, একটু ওয়েট করেন, আবার দেখাচ্ছি। এই টাকাগুলো, এক্সের টাকাগুলো বলতেছে 40%, 40%, 20% হারে ভাগ করতে হবে। ওয়াইয়ের টাকাগুলো 30, 45, 25% হারে ভাগ করতে হবে। এটা প্রশ্নে দেওয়া, আমি আবার দেখাই। আমি প্রশ্ন থেকে সবকিছু ইউজ করি নাই, শুধু এতটুকু নিছি যে খরচগুলো যে দেওয়া আছে, সেই 4টা খরচ, এই পার্সেন্টেজ গুলো নিলাম। আর কোনো কাজ এখনো শুরু করি নাই। অর্থাৎ আগের অঙ্কে যেরকম খরচ দেওয়া ছিল এখানে এখানে
আর পার্সেন্টেজ দেওয়া ছিল, এই পার্সেন্টেজ গুলো নিলাম। কেন নিলাম? আমাকে বলছে ডিপার্টমেন্টের ওভারহেড রেট বের করতে বলছে, এই জন্য। রেট বের করতে হলে এইটা নিবেন। নেওয়ার পর সিএফ টাকাগুলো বন্টন করে দিবেন ওদের তিনজনকে। এটা গতদিন শিখেছিলাম, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে আমরা বন্টন করব। আন্ডার রিপিটেড ডিস্ট্রিবিউশন, এখন এখানে যে টাকাটা আছে এটার 40% এই জায়গায় লিখবো, যে 40%। 40% এখানে লিখবো, বাকি 20% এখানে লিখবো। এখন বি এর এই টাকাটা আমি না যোগ করবো। যোগ করলে এখানে জিরো আসবে, এখানে আসবে 23,180। 23,180 টাকা নিয়ে নিব, নিয়ে তিনজনকে ভাগ করে দেবো। এই 23,180-কে 30% এখানে লিখবো, 45% এখানে লিখবো, 25% এখানে লিখবো। আবার দাগ দিব, এখানে জিরো হয়ে গেছে, এখানে 5,795 গেছে। যতক্ষণ এই দুইটা ঘরে জিরো জিরো না হবে ততক্ষণ আমাকে একই কাজ করতে হবে। এটাই হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। এই কাজটা কি আপনারা বুঝতে পারছেন? আগের ক্লাসে দেখাইছিলাম। না বুঝলে প্রশ্ন করেন, কারণ এখানে এতটুকু বুঝলেই এই অঙ্ক সব পারবেন আপনি। বুঝতে পারলে ওকে লিখেন, আর না বুঝতে পারলে আমাকে বললেন যে স্যার বুঝিনি, আমি আরেকবার বুঝাবো। এই টাকাটা নিয়ে যাব, এক্স এর এই টাকাটা নিয়ে নিব, নিয়ে 20 করে তিনজনকে দিব। এত টাকা আসবে। প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই। তা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে জিরো হয়ে গেল, আর এখানে এটা রয়ে গেল। এই টাকাটা আবার নিয়ে নিব, নিয়ে তিনজনকে ভাগ করে দিয়ে দিব। 290-কে আবার নিয়ে নিব, 290-কে নিয়ে আবার ভাগ করে দিয়ে দিব। থ্যাংক ইউ, আমার সাথে সাথে করার জন্য অসংখ্য ধন্যবাদ। 58 টাকাকে আবার নিব, নিয়ে ভাগ করে দিয়ে দিব। 15 টাকা নিব, নিয়ে ভাগ করে সবাইকে দিয়ে দিব। এবার 3 টাকাকে নিয়ে সবাইকে ভাগ করে দিব। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। দুই ঘরে জিরো হয়ে গেল। এদিকে আসবে 45,000 টাকা,
এইদিকে আসবে 56,000 টাকা। 45 আর 56,000 টাকা হইলো। এখন অনেক সময় এই জায়গায় যে দেখতেছেন না, 1 টাকা 2 টাকা বেশি কম বেশি হতে পারে। আপনি হাজার হাজার টাকা হিসাব করতেছেন, 1 2 টাকা কম বেশি থাকলে এগুলা বাদ দিয়ে দিবেন। এই 1 2 টাকা বা দশমিকের জন্য আমাদের অঙ্কে আর ভেজাল লাগবে না। এতটুকু বুঝা গেছে নাকি? না বুঝতে পারলে প্রশ্ন করতে পারবে। তা আমাদের এই জায়গায় আমরা এখানে আসছে টোটাল 45,000, এখানে আসছে 56,000, এখানে আসছে শূন্য, এখানে আসছে শূন্য। এই কাজটা আমাদের করতে বলে নাই। আমাদের বলছে রেট বের করো। আমাদের বলছে রেট বের করো। কি বলছি দেখে আসি, আরেকবার দেখে আসি। বলছে আবার হেড রেট বের করো। আবার হেড রেট যদি আমি বের করতে চাই, এটা সূত্র আছে। সূত্রটা হলো, উপরে হলো আপনার ওভারহেড, নিচে হলো ওয়েজেস বা লেবার, ইনটু 100। এটা হলো সূত্র। এই সূত্রে ওভারহেডের মান, টোটাল ওভারহেডের মান দেওয়া আছে। ওয়েজেস এর মান তো নাই, দেখি তো ওয়েজেস এর মান কোথায় আছে। প্রশ্নের এই জায়গায় ওয়েজেস এর মান দেওয়া আছে। এই যে দেখেন, ডিরেক্ট ওয়েজেস বা লেবার একই কথা। এর জন্য 60, বি এর জন্য 80। তার মানে এই যে লাইনটা, উপরে তো অনেক কথা বলছিল, এই যে ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ওয়েজেস এর টাকাটা টাকাটা আমার কাজে লাগতেছে। কারণ আমি রেট বের করতে হলে এই ওয়েজেস বা লেবারটা আমার লাগবে। তাহলে আমরা ধাপে ধাপে করে আর ভালো হবে। ডিরেক্ট লেবার বা ওয়েজেস লিখলাম 60,000, আর একটা হলো 80,000। সূত্র অনুযায়ী এখানে তো জিরো, এগুলো নাই, এগুলো লিখতে হবে, শেষ, এগুলোর কাজ শেষ। তাহলে ওভারহেড রেট বের করতে আমি কি করলাম, উপরে ওভারহেড, নিচে ডিরেক্ট লেবার, ইন্টু 100। অর্থাৎ উপরে 45,000, নিচে 60,000, গুণ 100। তাই এটা আসতেছে 75%। এটা আসতেছে উপরে 56,000, নিচে 80,000, গুণ 100। তাহলে আসতেছে 70%। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, যে ওভারহেড রেট বের করো। বের করে ফেললাম ওভারহেড রেট। তারা 2 নম্বর রিকোয়ারমেন্ট কি চাইছে দেখি। 2 নম্বর রিকোয়ারমেন্টে তারা বলছে ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট, বের করলাম, অ্যান্ড দ্য কস্ট অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি। ডিপার্টমেন্ট এ এবং বি এর কস্ট বের করো, খরচ বের করো। আচ্ছা, ডিপার্টমেন্ট এ এবং বি এর কস্ট বের করতে বলছে, অর্থাৎ কস্ট শিট তৈরি করতে বলছে। কস্ট শিট তৈরি করার জন্য, কস্ট বা কস্ট বের করার জন্য এ এবং বি এর জন্য কস্ট বের করতে বলছে। টোটাল কস্ট বের করার জন্য টোটাল কস্ট বের করতে বলছে। টোটাল কস্ট বের করতে হলে ফার্স্টে ডিরেক্ট মেটেরিয়াল লিখবো, ডিরেক্ট লেবার লিখবো। কই পাবো এগুলো? অঙ্কের প্রথমে দিছিল, আমরা যেগুলো ইগনোর করে আসছি। বলছিল মান্থ অফ মে, এই মাসে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট ওয়েজেস এত আছে। প্রশ্নের এই জায়গায় দেয়া আছে। এই টাকাগুলো আমরা নিব। ডিরেক্ট মেটেরিয়াল টাকা 9,600,
ডিরেক্ট ওয়েজের টাকা 5,400। এটা প্রশ্নে দেওয়া। এই দুটা যোগ করলে প্রাইম কস্ট বের হয়। 15,000 এবং 18,000, 15,000, 18,300। এটার সঙ্গে ওভারহেড যোগ করলে ডিরেক্ট কস্ট বের হয়। কিন্তু ওভারহেড তো আমাদের অঙ্কে দেয়া নাই। ওভারহেড দেওয়া আছে, 1 বছরের ওভারহেড দেওয়া আছে। এই যে সারা বছরের ওভারহেড দেওয়া আছে, আমরা যাই একটু, এখানে যে ওভারহেডটা দিছে, এটা কিন্তু সারা 1 বছরের ওভারহেড। এই যে এগুলো 1 বছরের সব খরচ। আমি কিন্তু এখানে 1 বছরের করতেছি না, আমি কিন্তু এই যে টাকাটা, এই যে এই 2টা টাকা, এই 2 টাকা 1 বছরের না, এটা একটা মাসের। তো 1 মাসের ওভারহেড তো কোথাও দেওয়া নাই, কোথাও কোথাও দেওয়া নাই যে 1 মাসের ওভারহেড কত হবে। এখন 1 মাসের ওভারহেড আমরা বের করতে পারবো। আমরা জানি 75% হলো ওভারহেড রেট, কার উপর? ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস এর উপর 75%। যদি এর ওভারহেড বের করতে চাই, এর যে 5,400 টাকা আছে, এটা 75% বের বের করলে ওভারহেড বেরিয়ে আসবে। লেবার যত হবে, ওভারহেড হবে তার 75%। বি এরটা যদি বের করতে চাই, বি এর যে 7,000 টাকা লেবার কস্ট আছে, এটা 70% করতে হবে আমাকে। তো অঙ্কে যে ছড়ানো ছিটানো ছিটানো অনেক তথ্য ছিল, সবগুলোই আমাদের কোনো না কোনো কাজে লেগে যায়, লাগছে। এখন যদি যোগ করি, টোটাল কস্ট বেরিয়ে আসবে। টোটাল কস্ট, কস্ট অফ প্রোডাকশন বা প্রাইম কস্ট, ইয়ে কি বলে, কস্ট অফ প্রোডাকশন অথবা টোটাল কস্ট, ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট, যাই বলেন। কোন জায়গায় যদি না বোঝার থাকে, কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার এটা বুঝি নাই, আমি বুঝাই দিব। এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো, আপনাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে আপনার মূল কাজটা করতে বলবে, এই টাকা যে দেওয়া থাকে এলোকেশন বের করে, এলোকেশনের মাধ্যমে আপনাকে বিভিন্ন অঙ্কের সমাধান করতে হবে। একজন প্রশ্ন করলো যে কেন আমরা ডিরেক্ট ওয়েজেস এর উপর 75 এটা ধরলাম। এখন আমাকে অবশ্যই বেসিক জানা থাকতে হবে। কস্ট শীটের নিয়ম হলো, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই তিনটা যোগ করলে টোটাল কস্ট বের হয়। ডিরেক্ট মেটেরিয়াল, যদি প্রশ্নে যদি বলতে এইসব কিচ্ছু করতে হবে না আপনাকে, শুধু একটা কস্ট শীট বানিয়ে দেখেন আর টোটাল কস্টটা বের করে দেখাবেন। আমি ডিরেক্ট মেটেরিয়াল ও ডিরেক্ট লেবার আপনাকে দিয়ে দিলাম, এটার মান আছে 1,000, এটার মান আছে 2,000, এতটুকু বইলে বলছে টোটাল কস্টটা বের করেন। এটা এটা প্রাইম কস্টটা দিয়ে দিল, প্রাইম কস্ট 3,000 টাকা দিয়ে দিল, দিয়ে বললো টোটাল কস্ট আবার বের কর, টোটাল কস্ট। টোটাল কস্ট বের করতে হলে এই জায়গায় ওভারহেড লাগবে। এখন ওভারহেডের যে টাকাটা, এটা কিভাবে বের করতে হবে? ওভারহেড বের করার নিয়ম হলো, ডিরেক্ট লেবারের উপরে পার্সেন্টেজ ধরলে ওভারহেড বেরিয়ে আসে। ওভারহেড বের করার সূত্র, ডিরেক্ট লেবার গুণ ওভারহেড রেট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে রেটটা দরকার, রেটটা পাইলে এটার সাথে 2,000-এর সাথে যদি গুণ করি রেটটা, তাহলে ওভারহেডটা বেরিয়ে আসবে। এখন রেটটা কিভাবে পাবো? রেট করতে হলে এখানে যে যে কাজগুলো করছি, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে যে কাজ করছি সব কাজ করে এই রেটটা বের করে নিতে হবে। এই রেট যদি আমার হাতে চলে আসে, ওই ডিরেক্ট লেবারের সঙ্গে এই রেট গুলো গুণ করলে ওভারহেডের মান বের করা সম্ভব। এই জন্য যদি প্রশ্নে শুধু বলে টোটাল কস্ট বের করো, বাকি তোমার যা ইচ্ছা তা করতে পারো, তখন আপনাকে ফ্রিতে সব কাজ করে ওভারহেড রেট বের করে আপনাকে কাজটা করতে হবে। আবার প্রশ্নে আপনি বলতেন স্যার কেন এই সূত্র, প্রশ্নে তারা বইলেও দিছে যে আমরা ওভারহেড যে বের করি, আমরা যে ওভারহেড বের করি সেটা কার ভিত্তিতে?
ডিরেক্ট লেবারের ভিত্তিতে। সো ডিরেক্ট লেবার এবং ওভারহেডের একটা সম্পর্ক আছে। দেখেন, আমরা যে আরো বেসিকে যাচ্ছি, না বললেও চলবে, তারপর যাচ্ছি। এই যে সূত্রটা বের করছি, ওভারহেড রেট সমান সমান ওভারহেড বাই ডিরেক্ট লেবার। আমি যে এই ওভারহেডকে রেখে দিই এই পাশে আর ডিরেক্ট লেবারকে এখানে নিয়ে যাই, আর আর গুণ করি, তাহলে ওভারহেড সমান সমান মানে মানে এক আছে, একের সঙ্গে এটা গুণ করলাম, ওভারহেড সমান সমান ডিরেক্ট লেবার গুণ ওভারহেড রেট। ডিরেক্ট লেবারের সঙ্গে ওভারহেড রেটের গুণ করলে কে আসে? ওভারহেড আসে। তো এখানে এই কাজটাই করছি, ওভারহেড সমান সমান ডিরেক্ট লেবারের মানের সঙ্গে ওভারহেড রেটের গুণ করছি। এই জন্যই এই একটা সূত্র থেকে ভেঙে ভেঙে এইসব করছি। আপনি আরো পড়তে হবে, আরো ক্লাস করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে যেহেতু আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের জানাবেন যে এখানে পড়লে বাসায় বসেই সুন্দরভাবে আপনি বইটা শেষ করতে পারবেন। হ্যাঁ, কিছু ফ্রি ক্লাস তাদের দেন, দেওয়ার পরে তারা একটু দেখুক, দেখার পরে যদি ভালো লাগে এমনিতেই ওনারা এডমিশন নিয়ে পড়বে। আরেকজন কথা বলতে চাচ্ছি, বলেন কি কথা? সালামালাইকুম স্যার, গ্রুপে একটা প্রশ্ন দিয়েছি স্যার, এটা আহ, সমাধান চাই স্যার। এটা পার্সেন্টেজ আপনি গত ক্লাসে যে এরকম করিয়েছিলেন সেই রকম নিয়েছে না এটা। এই এই নেই নেই। এই অধ্যায়ের অঙ্ক। জি জি স্যার, এই অধ্যায়ে আচ্ছা, এই অধ্যায়ের ইকুয়েশন অঙ্ক দিতে। নিলে, হ্যাঁ, এই অধ্যায়ের তো এখনো শেষ হয় নাই। আপনি যে অঙ্কটা জানতে চাচ্ছেন, এমন হতে পারে এই অঙ্কটা এই অধ্যায়ের ভিতরে আছে। তাহলে এই অধ্যায়টা বেসিকটা 100% ক্লিয়ার করার পরে না আপনি পারবেন। এখন ধরেন, এই যে এই অঙ্কটা আপনি বললেন যে স্যার এই অঙ্কটা আজকে বুঝাই দেন, তো এটা কি আমি বুঝাই দেওয়া সম্ভব? এখন তাহলে আপনার তো সিরিয়ালি শিখাইতে হবে, এই 5 নাম্বারে যাইতে হবে, ঠিক না? তা 5 নাম্বার নিয়ম যদি 2 নাম্বারে শিখতে চান তাহলে হবে না। আমি যেই ধাপে ধাপে যাব, দেখবেন আপনার সবগুলো অঙ্ক হয়ে গেছে এর মাঝে। যদি না হয়ে যায়, তখন আপনি সলভ ক্লাসে বলবেন আমি এই অঙ্কটা পারি না। হ্যাঁ, এখন এই অধ্যায় নিয়ে আর যে দুইটা শিখেছি এই দুইটা অঙ্ক বলতে পারবেন। কিন্তু এই দুইটা ছাড়া, এই যেমন যদি এটা দেন আমাকে, বলে 3 নাম্বার অঙ্কটার জিনিসটা আমার বুঝাই দেন, তাহলে তার হইলো না। কারণ 3 নাম্বার তো আমি আগামী দিন বুঝাবো। হ্যাঁ, বুঝাইতে পারছি বিষয়টা? ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। আপনার যদি তারপরে এই সবগুলো অঙ্ক করার পরে যদি অঙ্ক সমাধান না হয়, তখন আপনি ছবি দিবেন, সলভ ক্লাস হবে।